জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। এই ভুট্টাকে তার একটি প্রমাণ। এখানে আমরা ভুট্টা লাগিয়েছি সারি টু সারি, সুন্দরভাবে সকল জায়গাতে শতভাগ গাছ হয়েছে, কিন্তু আমি যেখানে বসে আছি এইটুকুন জায়গাতে ভুট্টার গাছ কোনোটাই ওঠে নাই। কারণ এখানে প্রায় আমি দেখলাম যে প্রায় 3 থেকে 4 হাত জায়গার পরিমাণ কোনো গাছ ওঠে নাই, কিন্তু অন্যান্য সমস্ত জমিতে গাছ উঠেছে। কারণ এই জায়গায় লক্ষ্য করে দেখলাম এখানে মাটিতে রস ছিল না এবং বীজগুলো একটু উপরে ছিল, যার কারণে ময়েশ্চার এবং রসের অভাবে এই গাছগুলো অঙ্কুরেই নষ্ট হয়ে গেছে, সে শিকড় নিতে পারে নাই। অন্যান্য গাছ শিকড় নিয়ে পাতা গজিয়েছে এবং সজলা সুফলায় জমিতে ভরে গেছে, কিন্তু এই জায়গাতে হয় নাই, কারণ এখানে সে সঠিক পরিচর্যা হয়নি। কারণ এখানে যে এর যে ময়েশ্চার এবং রসের প্রয়োজন ছিল সেটা আমরা দিতে পারিনি, যার কারণে সে এই বীজটা ভালো হওয়া সত্ত্বেও বীজ কিন্তু এখানে তার বীজ ব্যর্থ হয়ে গেছে গাছ হতে। ঠিক অনুরূপভাবে এখান থেকে যে শিক্ষা পেলাম, সমাজের অনেক মেধাবী মানুষ যারা আছে, মেধাবী শিক্ষিত ছেলেপেলে আছে, যারা এরকম সুযোগ এবং সময় তাদের কাছে না দেওয়ার কারণে তারাও এরকমভাবেই এই ভুট্টার মতনই তারা ঝরে যায় এবং তারা ব্যর্থ হয়ে যায়। এর জন্য তার মেধাকে আমরা দোষ দেবো না, যেমন এর জন্য বীজকে, যেমন আমরা ভুট্টার বীজকে দোষ দিতে পারি না, কারণ সেখানে পরিবেশের অভাবে সে হতে পারে নাই। অনুরূপভাবে সে মেধাবী, তাদেরকে আমাদের সমাজ ব্যবস্থা আমরা তাদেরকে সেই সময় এবং সুযোগ দিতে না পারার কারণে তারা ওইভাবে ব্যর্থ হয়ে গেছে। এই ব্যর্থ তার না, এই ব্যর্থটা হলো রাষ্ট্রের এবং সমাজের। এটাই চিরচারিত বাস্তবতা।